জয় মা বলা, জয় ভোলেনাথ, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিয়াসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব অগাস্ট 2026 কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে। শুরুতে বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। এটা কারোরই ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এই মাসটি আপনাদের যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো মিশ্র ফলাফল পেতে চলেছেন। তবে হ্যাঁ, শুরুর থেকে 3 সপ্তাহ পর্যন্ত অর্থাৎ 20-21 তারিখ পর্যন্ত মোটামুটি পড়াশোনার জন্য সময়টা ভালো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তবে এরপরে কিন্তু পরিশ্রম প্রয়াস বাড়াতে হবে অর্থাৎ শেষ সপ্তাহে, এবং আপনাদের খেয়াল রাখতে হবে যে একটু চঞ্চলতা অস্থিরতা আপনাদের কিন্তু হতে পারে। তো ধৈর্য বজায় রাখুন এবং ভালোভাবে ফোকাস করুন। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেম ভালোবাসায় যারা রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটের ওপর ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আবার বলবো যে একটু ধৈর্য বজায় রাখতে হবে, আপনাদের বোঝাপড়া উন্নত করতে হবে। বাকি কিন্তু আপনাদের 60% মোটের ওপর ভালো যাবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও বলবো যে আপনাদের বোঝাপড়া একটু উন্নত করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ধৈর্য দেখাতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধৈর্য অবশ্যই দেখাতে হবে এই মাসে। তাছাড়া আপনাদের মোটের উপর এই মাসটা ঠিক থাকছে। পারিবারিক ক্ষেত্রে যারা পরিবারের সিনিয়র সদস্য রয়েছে, যারা শ্বশুর শাশুড়ি বাবা মা রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক মোটের উপর আপনাদের এই মাসটা ভালোই যাবে, বা বলা যেতে পারে বেশ কিছু সময় ধরে, লম্বা সময় ধরে সম্পর্ক ভালোই থাকবে। এবং তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। তবে ছোটরা যারা রয়েছেন এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এই সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয়ে ধৈর্য বজায় রাখতে হবে। লগ্নে কিন্তু আপনাদের বৃহস্পতি রয়েছে, এবং আপনাদের যারা সরকারি বেসরকারি চাকরি করেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 20 তারিখ 21 তারিখ পর্যন্ত সময়টা মোটের উপর ভালো যাবে। আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোটা ঠিকঠাক থাকছে। নতুন কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা। এই সময়টা হঠাৎ করে চটজলদি সিদ্ধান্ত নেওয়া বা বুদ্ধি বিবেচনা করে কর্মদক্ষতা বাড়ানো, নিজেদেরকে আরও ভালোভাবে মেলে ধরা, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই করতে পারবেন। তবে শেষের সপ্তাহে কিন্তু মিশ্র ফলাফল থাকবে। এবং আপনাদের এই মাসটা লগ্নে বৃহস্পতি থাকলেও অষ্টম হাউসের প্রভাবে কিন্তু হঠাৎ টুকটাক কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো অর্থনৈতিক কিন্তু লস হতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে বলবো হঠাৎ ধনপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি হতে পারে। সেক্ষেত্রে অষ্টম হাউসে কোন গ্রহ রয়েছে বা কোন গ্রহের প্রভাব রয়েছে তার উপর নির্ভর করছে বিষয়টা। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু 3 সপ্তাহ, প্রথম থেকে শুরু থেকে 3 সপ্তাহ সময়টা মোটের উপর ঠিকঠাক যাবে। তারপর কিন্তু আপনাদের ধৈর্য বজায় রাখতে হবে, মুখের বাণীর উপর, ক্রোধের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে বলবো যে লগ্নে দেখুন বৃহস্পতি রয়েছে, বিশেষ বড় কোনো সমস্যা না, ছোটোখাটো বদহজম, লিভার স্টমাক জনিত টুকটাক কোনো সমস্যা একটু আধটু হতে পারে। তবে ইমিউনিটি সিস্টেম মোটের উপর ভালো থাকবে। যারা কর্কট রাশি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু নিজের ইষ্টের আরাধনা করা উচিত। যারা কোনো দীক্ষিত নন তারা ভগবান শিবের ওম নমঃ শিবায় জপ করতে পারেন, এবং সোমবারের দিন যে কোনো একদিন সপ্তাহে বা মাসে অন্তত একদিন হলেও শিব মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো হবে। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।